পৃথিবীতে আপনার কচির গালে তেলাপই মাছের কাঁটা বাঁধলে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে, কচির কষ্ট হবে, যন্ত্রণা হবে। এর মূল্যে যদি আপনার কচিকে আপনি কাঁটাযুক্ত মাছ খাওয়াতে ভয় পান, তাহলে আপনার কচি আজকে লেখাপড়া না শিখে, নামাজ না শিখে, কোরআন না পড়ে, তাস খেলে, জুয়া খেলে, মিথ্যা কথা বলে, হারাম কাজ করে, ইসলামের বিরুদ্ধচারণ করে আপনার কচি যে অপরাধের জগতে মিশে গেছে, এই কচির গালে জাহান্নামের কাঁটা যেদিন বেঁধে যাবে, আপনি মা, আপনার কি সেদিন কষ্ট হবে না? পৃথিবীর তেলাপিয়া মাছের কষ্ট আপনার কচির লাগবে, তাই যদি আপনি সহ্য করতে না পারেন, জাহান্নামের কাঁটা যদি আপনার কচির গলায় বেঁধে যায়, এটা আপনি কি করে সহ্য করবেন বলুন? আপনি তো সেই একই মা। আমি একবারও বলবো না যে সন্তানের প্রতি আপনার দরদ নেই। দরদ ছিল বলে 10 মাস পেটে ধারণ করেছিলেন, দরদ ছিল বলে 2.5 বছর বুকের দুধ খাইয়েছিলেন, দরদ ছিল বলে ডেলিভারির মতন মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছেন, দরদ রয়েছে বলে আজও 8 বছরের কচির জামা কাপড় আপনি কেচে পরিষ্কার করে তার গায়ে পরিয়ে দেন। সেই দয়ার, সেই মায়ার, সেই প্রেম, মহব্বত, ভালোবাসার সন্তানটা যদি জাহান্নামের কীটে পরিণত হয়ে যায়, আপনি মা, এটা কি সহ্য করতে আপনার কষ্ট হবে না? 12-13টা বছর ধরে এই বাচ্চাটাকে পৃথিবীতে মানুষ করার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। আজ 12 বছরের কচি, 10 বছরের কচি দুধ থেকে যখন মা বলে ছুটে এসে একবার আপনার গলায় জড়িয়ে ধরে, আমি জানি পৃথিবীতে আপনার সব যন্ত্রণা বেমালুম আপনি হজম করে পেলেন। কচি আপনাকে মা বলেছে, এর চাইতে বড় সম্বোধন তো পৃথিবীতে আর নেই। কিন্তু আপনার এই সোনার চাঁদের এক ফালি, এক টুকরো সোনার চাঁদ সন্তানটার পিছনে আপনি যে পরিমাণ মেহনত করেছেন, কষ্ট করেছেন। রাত 12টার সময় কচি কেঁদেছে, কি ব্যাপার না, কাঁথায় পেশাব করে দিয়েছে। কচির বাপ তো আছে এপাশে কচির বাপ, এখানে কচি, এখানে আপনি। আচ্ছা, দুইজনের মাঝখানে তো কচি শুয়ে আছে, কাঁথায় যদি হিসু করে দেয়, পাল্টে দেওয়ার দায়িত্ব কার? তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এর ভিতরে আপনারা যারা বাপেরা আছেন, কচি পায়খানা করার পরে শুষ্কে দিয়েছেন একদিন, একটা বাপ হাত তুলে বলেন। শ্মশানো বলে না কি বলে ওর? একটা বাপ হাত তুলে বলে যে আমি দেই। এ দায়িত্বটা কার? কথা বলেন, কে? মা। তাহলে রাত 12টা না সকাল 7টা, বিকেল 3টে না দুপুর 1টা না সন্ধ্যা 5টা না রাত 3টে, সন্তানের যখনই প্রয়োজন হয়, এ প্রয়োজন মেটানোর জন্য মা, বাবা খেটে খুঁড়ে কষ্ট সৃষ্ট করে দুটো হালাল পয়সায় দুধ, খাবার, ঔষধ ইত্যাদি কিনে দেওয়ার দায়িত্বটা বাবার, কিন্তু বাকি সব দায়িত্বটা মায়ের। আপনি বাবা এই প্রচন্ড 37 ডিগ্রি উত্তাপে ভ্যান নিয়ে স্বর্গনগর থেকে বেড়া চাপা 12 বস্তা ধান টেনে 150 টাকা রোজগার করেছেন। সেই 150 টাকার দুধ আপনার কচিকে, সেই 150 টাকার জামা আপনার কচি পরেছে। এই প্রচন্ড রোদে হেঁটে হেঁটে যেতে তাই আমার কষ্ট হয়, আর আপনি ভ্যান টেনে এত কঠোর মেহনত করে পয়সা রোজগার করে সন্তানকে খাইয়েছে। নিশ্চয়ই আমি বলবো না যে সন্তানের প্রতি বাপের কোনো দরদ নেই, আছে। সন্তানের প্রতি বাপের কোনো দায়িত্ব নেই, আছে। তবে আমার মনে হয়েছে সন্তানের প্রতি বাপের অবদান যদি মনে করি 10, তাহলে মায়ের অবদান 90। বাপ ছাড়া সন্তান মা মানুষ করতে পারে, কিন্তু মা ছাড়া সন্তান মানুষ করা বাপের পক্ষে অসাধ্য ব্যাপার, অসাধ্য ব্যাপার, সম্ভব নয়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মায়েদের কাছে আমার 90% দাবি যে সন্তানের প্রতি আপনার এত কষ্ট, মেহনত, পরিশ্রম, অবদান, সেই অবদানের পরে আপনার সন্তানটা যাতে পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারে, আপনার সন্তান যাতে মৃত্যুর পরেও মাথা উঁচু করে জান্নাতে যেতে পারে, আপনার সন্তান যাতে পৃথিবীতে বেইজ্জতির পাত্র না হয়, আপনার সন্তান যাতে কারো বদদুয়ার ভাগিদার না হয়, ইহকালেও আপনার সন্তান যাতে ইজ্জত নিয়ে বাঁচতে পারে, পরকালেও যাতে আপনার সন্তান ইজ্জতের সঙ্গে মোকাবেলা করতে পারে,
12 বছর যে কষ্ট করেছেন ওর 4 আনা পরিমাণ কষ্টও করতে হবে না, আপনার সন্তান মানুষ তৈরি হয়ে যাবে। যদি প্রসিডিওর অনুযায়ী, প্রজেক্ট পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটা মা যদি সন্তানের ব্যাপারে আরেকটু দায়বদ্ধতা পালন করেন, আমি বলছি আমাদের প্রত্যেকের ঘরের সন্তানগুলো একটা ভালো মানুষ তৈরি হবে, অস্বীকার করার জায়গা নেই। দ্বিতীয় নম্বর যে কথাটা বলব, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। এতক্ষণ যেটা বলেছি এটা হলো অবদান, এটা অবদান। এবার বলছি দায়িত্বের কথা, যেটা আপনি করতে বাধ্য। একটা সন্তানকে খাওয়ানো, পড়ানো, রোগের ঔষধ, ক্ষুধার খাবার, পিপাসার পানি, শীতের কম্বল, গরমের বাতাস, এসবগুলো যে আপনি দিয়ে গেছেন এটা আপনার অবদান। এবার দায়িত্বটা কি? নৌকে একটা মানুষ তৈরি করা। ছোট্ট বয়সে স্কুলে যেতাম, কখনো কখনো